জোরদার হয়েছে মৌসুমি বায়ু। বর্ষার শুরুতেই রাজধানী সহ সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার সারা রাত ও সকাল থেমে থেমে রাজধানীতে বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার আরও খবর জানাতে রাজধানীর চন্দ্রিমা উদ্যান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান সাকিব। সাকিব, সারা রাত তো থেমে থেমে বৃষ্টি হয়েছে, এখন কেমন দেখছেন পরিস্থিতি? আমাদের বিস্তারিত জানাবেন। জি ফারা, আপনি জানেন যে গত কয়েকদিন থেকে টানা তীব্র তাপপ্রবাহের পর কিন্তু রাজধানীবাসী গতকাল থেকে স্বস্তিতে রয়েছে। অর্থাৎ গতকাল সারা দিন কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় থেমে থেমে হালকা থেকে ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করেছি এবং আজকেও কিন্তু আবহাওয়া সকাল থেকে মেঘাচ্ছন্ন ছিল। এই মুহূর্তে আমি আছি রাজধানীর চন্দ্রিমা উদ্যানের সামনে। একটু আগেও কিন্তু আবহাওয়া এখানে শুষ্ক ছিল। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আমি একেবারে বৃষ্টিতে ভিজে লাইভে দাঁড়িয়েছি এবং আবহাওয়া অধিদপ্তরের তথ্য যেমনটি বলছে, আগামী 6 ঘন্টা অর্থাৎ দুপুর 2টা পর্যন্ত কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় একেবারে ভারী থেকে বজ্রসহ ভারী বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে কিন্তু রাজধানীর দক্ষিণ পূর্ব এলাকা থেকে 12 থেকে 20 কিলোমিটার বেগে কিন্তু বাতাস সহ একদম ঝড়ের একটা পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে গত কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার 24 ঘন্টায় রাজধানী সহ আশেপাশের বিভিন্ন এলাকায় কিন্তু 36 মিলিমিটার বৃষ্টিপাতের তথ্য আবহাওয়া অধিদপ্তর রেকর্ড করেছে এবং আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে মৌসুমি বায়ু সক্রিয় হওয়ার কারণে আগামী শুক্রবার পর্যন্ত কিন্তু সারা দেশেই বিভিন্ন এলাকায় থেমে থেমে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং স্থানীয় যে নদী বন্দরগুলো রয়েছে এবং সেই সাথে কিন্তু চট্টগ্রাম, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে স্থানীয় 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং সেই সাথে সারা দেশের নদী বন্দরগুলোতে বিশেষ করে সিরাজগঞ্জ, পাবনা, বরিশাল এবং খুলনা অঞ্চলের যে নদী বন্দরগুলো সেগুলোকে কিন্তু আজকে থেকেই 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এই মুহূর্তে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে কিন্তু হালকা বৃষ্টিপাত শুরু হয়েছে। যে ফারা, আবহাওয়ার এই ছিল সবশেষ আমার কাছ থেকে। ধন্যবাদ সাকিব আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।